মুতার প্রান্তর তখন রক্তে লাল। আরবের তপ্ত বালু ঢেকে গেছে মুসলিম ও রোমান সৈনিকদের নিথর দেহে। যুদ্ধক্ষেত্রের আকাশে উড়ছে শকুন। 3,000 মুসলিম সৈন্যের প্রায় সবাই ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং চরমভাবে বিপর্যস্ত। কারণ তাদের চোখের সামনেই একে একে 3 জন প্রিয় সেনাপতি শহীদ হয়েছেন। সূর্য যখন ডুবুডুবু, তখন রোমানরা সাময়িকভাবে যুদ্ধ থামাল। তারা ভাবল আগামীকাল সকালেই এই মুষ্টিমেয় মুসলিমদের চিরতরে পিষে ফেলা যাবে। কিন্তু রোমানরা জানত না, মুসলিমদের সেনাপতির দায়িত্বে এখন এমন এক ব্যক্তি বসে আছেন যা ডিকশনারিতে পরাজয়ের বলে কোনো শব্দ নেই। রাতের অন্ধকারে মুসলিম শিবিরে যখন এক থমথমে নীরবতা, তখন খালিদ বিন ওয়ালিদ তাঁর তাঁবুতে প্রদীপ জ্বালিয়ে এক অবিশ্বাস্য ও দুঃসাহসিক পরিকল্পনা আঁকছিলেন। রোমানদের এই বিশাল সমুদ্রের মতো বাহিনীকে সামনাসামনি যুদ্ধে হারানো অসম্ভব। তাই খালিদকে এমন এক চাল চালতে হবে যা রোমানদের মনস্তাত্ত্বিকভাবে ধূলিসাৎ করে দেবে। খালিদ তাঁর প্রধান অফিসারদের ডেকে পাঠালেন এবং গভীর রাতে পুরো সেনাবাহিনীর বিন্যাস সম্পূর্ণ বদলে ফেলার নির্দেশ দিলেন। তিনি এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সাজালেন। এক বাহিনীর অদল বদল, ডান দিকের রাইট উইং সৈন্যদের পাঠিয়ে দেওয়া হল বাম দিকে, আর বাম দিকের সৈন্যদের আনা হল ডান দিকে। 2 নতুন মুখ, পেছনের সারির রিয়ার গার্ড ক্লান্ত সৈনিকদের আনা হল একদম সামনের সারিতে, ফ্রন্ট লাইন, আর সামনের সৈনিকদের পাঠানো হল পেছনে। 3 ধুলোর ঝড়, বাহিনীর একটি ছোট দলকে নির্দেশ দেওয়া হল তারা যেন ভোর হওয়ার ঠিক আগে মূল শিবিরের বেশ কিছুটা দূর থেকে ঘোড়া ছুটিয়ে ধুলোবালি উড়িয়ে মদিনার দিক থেকে যুদ্ধক্ষেত্রের দিকে আসে। পরদিন সকালে যখন নতুন সূর্য উঠল, রোমান সৈন্যরা মুসলিমদের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তারা দেখল গতকাল যাদের সাথে তারা লড়াই করেছিল, আজ সামনের সারিতে তাদের একজনও নেই। সম্পূর্ণ নতুন নতুন চেহারার সৈনিকেরা তরতাজা মুখে তাদের দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখনই দূর থেকে মদিনার দিক থেকে ধুলোর ঝড় উড়িয়ে মুসলিমদের একটি দলকে আসতে দেখা গেল এবং মুসলিম শিবিরে জোরে জোরে তাকবীর ধ্বনি উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোমান সেনাপতি চমকে উঠে ভাবল, সর্বনাশ! মদিনা থেকে মুসলিমদের নতুন বিশাল এক সাহায্যকারী দল, রিইনফোর্সমেন্ট, এসে পৌঁছেছে। গতকালের 3,000 সৈন্যের সাথে লড়াই করতেই যেখানে রোমানদের হিমশিম খেতে হয়েছিল, সেখানে নতুন বাহিনী আসায় রোমানদের মনে এক গভীর ভয়ের সৃষ্টি হল। তাদের মনোবল অর্ধেক ভেঙে গেল। ঠিক এই সুযোগটিই চাইলেন খালিদ। তিনি উচ্চস্বরে চিৎকার করে আক্রমণের নির্দেশ দিলেন। খালিদ নিজে সিংহের মতো গর্জন করে রোমান লাইনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তাঁর তরবারির এক একটি আঘাতে রোমানদের বর্ম ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল। খালিদ সেদিন কোন স্তরের বীরত্বের সাথে লড়ছিলেন তার প্রমাণ মেলে তাঁর নিজের একটি বর্ণনায়। পরবর্তীতে তিনি বলেছিলেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে একে একে 9টি তলোয়ার ভেঙেছিল। শেষ পর্যন্ত আমার হাতে কেবল একটি ইয়েমেনি ছোট চোরা তলোয়ার থোয়েট অবশিষ্ট ছিল। ভাবা যায়, 9টি লোহার তলোয়ার যার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই মানুষের হাতের শক্তি আর আক্রমণের তীব্রতা কেমন ছিল। রোমানরা যখন পুরোপুরি বিভ্রান্ত এবং পিছু হটছে, তখন খালিদ এক অসাধারণ চাল চাললেন। তিনি তাঁর বাহিনীকে অলৌকিক বিজয়ের নেশায় অন্ধ হয়ে রোমানদের তাড়া করতে দিলেন না। কারণ তিনি জানতেন রোমানরা সংখ্যায় অনেক বেশি, তারা একবার নিজেদের সামলে নিয়ে পাল্টা আক্রমণ করলে মুসলিমরা টিকতে পারবে না। তাই খালিদ অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর বাহিনীকে পেছনের দিকে সরাতে লাগলেন, যেন তারা মদিনার দিকে ফিরে যাচ্ছে। রোমানরা ভাবল এটি নিশ্চয়ই খালিদের কোনো ফাঁদ। মুসলিমরা হয়তো তাদের মরুভূমির গভীরে ডেকে নিয়ে গিয়ে অ্যাম্বুশ ও তো পেতে আক্রমণ করবে। এই ভয়ে রোমানরা আর মুসলিমদের তাড়া করার সাহস পেল না। 1 লক্ষাধিক সুশিক্ষিত রোমান সৈন্যের চোখের সামনে দিয়ে মাত্র 3,000 সৈন্যের এক ক্ষয়িষ্ণু বাহিনীকে প্রায় অক্ষত অবস্থায় এবং বীরের বেশে মদিনায় ফিরিয়ে আনলেন খালিদ বিন ওয়ালিদ। এটি কোনো সাধারণ পিছু হটা ছিল না, এটি ছিল সামরিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কৌশলগত উদ্ধার অভিযান, ট্যাকটিক্যাল রিট্রিট। মদিনায় যখন এই খবর পৌঁছাল, দূরদর্শী আল্লাহর রাসূল শাহ মদিনার সাহাবীদের ডেকে খালিদের এই বীরত্বের গল্প শোনালেন। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে খালিদ বিন ওয়ালিদকে এক ঐতিহাসিক উপাধিতে ভূষিত করলেন।
রাসূল সাত বললেন, আজ খালিদ মুসলিমদের রক্ষা করেছে। সে হল সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি। আল্লাহ কাফেরদের বিরুদ্ধে তাঁর এই তরবারিকে উন্মুক্ত করেছেন। আজ থেকে খালিদ আর কেবল খালিদ নন, তিনি এখন সাইফুল্লাহ আল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি। কিন্তু এই তো কেবল শুরু। সাইফুল্লাহর এই তলোয়ারের ধার এবার টের পাবে স্বয়ং মক্কার কুরাইশরা, যারা দীর্ঘ বছর ধরে মুসলিমদের ওপর অত্যাচার চালিয়ে এসেছে।